যিনি নাকি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল ফাজেল, উনি ওখান থেকে ফারেক হয়েছেন। এখন আপনার সামনে বক্তব্য রাখবেন, আপনারা মেহেরবানি করে দয়া করে আপনারা শুনবেন। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্তী নিবাসী জনাব মাওলানা জামির হোসাইন সাহেব, যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল ফাজেল হাসিল করে উনি ফারেক হয়েছেন, ফাঁসে করেছেন, এবং উনি এখন আপনার সামনে উপস্থিত আছেন। এখন আপনাদের সামনে উনি বক্তব্য রাখবেন, আপনারা দয়া করে ওনার বক্তব্য শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকবার বলে দিতে হবে, আরেকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত বাসন্ত নিবাসী জনাব মাওলানা জামির হোসাইন সাহেব, যিনি কেরালা শরিয়াত কলেজ থেকে কামেল ফাজেল ফারেক হয়েছেন, এখন আপনার সামনে তিনি উপস্থিত হয়েছেন। এখন উনি বক্তব্য শুরু করবেন। আপনার পবিত্র মজলিসে বক্তব্য আপনার দয়া করে কেউ ছেড়ে চলে যাবেন না, এবং আপনারা মেহেরবানি করে একটু কথাবার্তা বন্ধ করুন। কেন আল্লাহ মজলিস হচ্ছে গাউস পাক পাঞ্জাত ওসি, মানে মজলিস হচ্ছে, এই মজলিস পাকে আপনারা কেউ মানে অবদ্ধ না করে এই মজলিসে আপনারা বক্তব্য আপনারা মনোযোগ সহকারে আপনারা শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأهل بيته أجمعين. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. بسم الله الرحمن الرحيم. قال رسول الله صلى الله تعالى عليه وعلى بيته وسلم الحديث القدسي: قال الله عز وجل: من عادى لي وليا فقد آذنته بالحرب. رواه البخاري. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. غوث आजम बमने बेसरों सामा मददे क़िबलाए दी मददे काबाए ईमा मददे। कवि बोलছেন आजिज़ो कर चुके तैयार जब मेरे जनाजे को, आजिज़ो जब कर चुके तैयार मेरे जनाजे को, कफन पे लिख देना नाम वाला गौस आजम का। हमारे आका मौला मालिक मौला पाक बोलছেন गौसे आजम अरसाए महशर में आना चाहिए, गौसे आजम अरसाए महशर में आना चाहिए, हम आसियों को भी बख्शवाना चाहिए। सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम, व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्हम्दुलिल्लाह, आज এই পবিত্র শুভ লগ্নে শুভক্ষণে, অর্থাৎ পবিত্র ফাতিহা ইয়াজদাহম শরীফ 11 শরীফ পাক উরসে গৌসে পাক পবিত্র মাহফিল পাক, আমাদের আকা ও মাওলা জানশিনে গৌসে পাক হুজুর রসুল পাকের পবিত্র औलाद হুজুর গৌসে পাকের পবিত্র নূরে নজর জিগর পারা, বর্তমান জামানার গৌস হাদি ও রাহবার ইমামুল ওয়াক্ত গদ্দি নশীন ও শাহানশাহ মঙ্গলকোট দরবার শরীফ পূর্ণিয়া দরবার শরীফ 4 নম্বর দরবার শরীফ মেদিনীপুর হুজুর দরবার শরীফ পাক সহ আমাদের এই 22 নম্বর খানকা পাক থেকে নিয়ে কলকাতা, ভারত, বাংলাদেশ সহ যেখানে আঞ্জুমানে কাদরিয়ার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে সমস্ত মসজিদ ও খানকা পাকের বর্তমান যিনি একক মাতওয়াল্লি ও গদ্দি নশীন সজ্জাদা নশীন মেদিনীপুর দরবার শরীফ হুজুর পাকের যিনি মাতওয়াল্লি বর্তমান,
आका আমাদের आका ও মাওলা আমাদের রাহবার আমাদের হুজুর পাক হুজুর সৈয়দনা ও মাওলানা ও মালজানা নূর ইবনে নূর গাউস ইবনে গাউস হুজুর পাক সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি আল বাগদাদি মাদ্দাসিল্লাহুল আলী হুজুর পৌরুনার সৈয়দনা ও মাওলানা ও মালজানা গাউসনা ওয়া গিয়াসনা নূর ইবনে নূর আলী ইবনে আলী হুজুর পৌরুনার সৈয়দনা সৈয়দ শাহ রাশিদ আলী আল কাদরি আল বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি অর্থাৎ আমার দুই মালিক দুই হুজুর পাকের পবিত্র চরণ তলে আমার এই অধমের মাথাকে রেখে লক্ষ কোটি সুজুদে তাহিয়া ও সালামে মাসনুনা জানিয়ে লক্ষ কোটি আদাব জানিয়ে আপনাদের সম্মুখে দু চার কথা বলার জন্য হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আসুন একবার অন্তত মদিনা শরীফ থেকে নিয়ে আমাদের দরবার পাক আব্দুল হিদায়াটা লাগিয়ে মোহাব্বতের সাথে দুরূদ শরীফের নজরানা পেশ করুন। পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া নাবিয়িনা শাফিয়ানা মুহাম্মাদিন মা'দানিল জুদ ওয়াল কারাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম আলা সাইয়্যিদিনা গাউসিল আযম ওয়া ওয়ালাদিহি সাইয়্যিদিনা মুরশিদিনা আল মুকাররম। আলহামদুলিল্লাহ, আজ আমরা সেই ক্ষণে হাজির হয়েছি যে ক্ষণের জন্য আমরা প্রতি বছর উদ্গ্রীব হয়ে থাকি। আমরা সেই সময়ে হাজির হয়েছি যে সময়ের জন্য আমরা পবিত্র কামনা বাসনা করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পবিত্র উরসে গৌসে পাক 11 শরীফের পবিত্র মজলিস পাক আমাদের নসিব করুন। সেই সময় পুনরায় ঘুরে এক বছরে আমরা আবার পেলাম আমাদের মালিক পাকের নিগাহ ও করম ফায়েজ ও দয়া ও বরকতে। বলুন আলহামদুলিল্লাহ। আজ হুজুরে গৌস পাকের 11 শরীফ কেবলমাত্র আমরা পালন করি না, সমগ্র বিশ্বে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সকলেই আজ হুজুরে গৌসে পাকের পবিত্র 11 শরীফের নজর নিয়াজ ও ফাতিহা ওনার জন্য পাগলের ন্যায় মোহাব্বত ও আশিকের ন্যায় আপনার করে চলেছে। আজ হুজুরে গৌসে পাক শাহনশাহে বাগদাদ উনি হচ্ছেন নজিবুত তরফাইন হাসানি হুসেনি শাহজাদায়ে রাসূল। ওনার আব্বা হুজুর পাকের পবিত্র নসল হচ্ছে হাসানি আওলাদ, ওনার আম্মা হুজুর পাকের পবিত্র নসল মুতাহার হচ্ছে হুসেনি আওলাদ। অর্থাৎ হাসানি এবং হুসেনি আওলাদ পবিত্র নূর, এই নূর হাসানি হুসেনি ধারা সংমিশ্রণ হলেই হুজুরে গৌসে পাকের ন্যায় এই রকম রত্ন পৃথিবীর বুকে আবির্ভাব হয়। হুজুর মাওলা পাক, হুজুর মাওলা ইমামে হাসান হোসেন পাক থেকে নিয়ে হযরত খাতুনে কিয়ামত হযরত মাওলা আলী মুশকিল কুশা পাক থেকে নিয়ে এই পবিত্র ধারা আকা ও মাওলা নূরে খোদা নূরে ইলাহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক অবধি পৌঁছায়। তাহলে এবার আপনি ধারণা করুন, চিন্তা করুন, হুজুর পাক অর্থাৎ আমাদের আকা ও মাওলা হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাকের পবিত্র নসলে পাক কত পাক ও পবিত্র, কত তাহির ও মুতাহহার। তো আজ হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ, তার আব্বা হুজুর, তার আম্মা হুজুর যে কত মহান ছিলেন, কত বিশাল তাদের ইতিহাস এবং কত তাসাউফ জগতে উচ্চ শিখরে পৌঁছেছিলেন, তা আজ আমরা যদি সংক্ষিপ্ত আকারে দু চার কথা বলে আমি হুজুর গৌস পাকের চ্যাপ্টারে আসবো। ওনার আব্বা হুজুর ছিলেন, ওনার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। হুজুর সদা সর্বদা খোদা ভীরুতায় এবং দ্বীন ইসলামের খিদমতে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকতেন, নিয়োজিত থাকতেন এবং হক্কানিয়াতের জন্য সদা সর্বদা যুদ্ধ জিহাদ করতেন। এই জন্য ওনাকে জঙ্গি দোস্ত বলা হয়। হুজুর সৈয়দনা আবু সালেহ মুসা জঙ্গি আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পাক তখন যুবক। এমন সময় রাস্তা দিয়ে যাচ্ছেন, প্রচন্ড ভুখ এবং পিপাসা ও তৃষ্ণা এবং ক্ষুধার তাড়নায় অস্থির। এমন সময় কোথাও চারিদিকে ওনার খাবারের কোনো ব্যবস্থা নেই। এমন আমাদের মতো যেখানে চলতে ফিরতে যে হোটেলগুলো রয়েছে এরকম সেই যুগে পাওয়া অসম্ভব, আজ থেকে আনুমানিক 1000 বছর পূর্বে। তো হুজুর, ওনার আব্বা হুজুর পাক কি করলেন, ক্ষুধার তাড়নায় তাকিয়ে দেখলেন নদীর দিকে, নদীর ধার ধরে যাচ্ছেন, একটা ফল ভেসে আসছে, সে ফল আপেল। তিনি কি করলেন, প্রথমে ক্ষুধা নিবারণের জন্য পানি থেকে নামলেন,
নেমে সেই ফলটি তুললেন, তুলে এবারে খেলেন এবং ক্ষুধা নিবারণ হলো। যখনই ক্ষুধা নিবারণ হলো সাথে সাথে ওনার শরীয়তের কথা, পরকালের কথা, রাসূল পাকের দরবারে হাজির হওয়ার কথা মনের মধ্যে উদয় হলো যে হায় আল্লাহ, আমি কি অন্যায় করে ফেললাম? কার ফল, কার ভেসে আসা আপেল আমি খেয়ে নিলাম? আল্লাহ, এ গুনাহ আমার মাফ কি করে হবে? একটা ফল যে খেলাম, আমার রাসূল পাক নানা জানের সামনে আমি কি করে হাজির হব? এই তাড়নায়, এই ব্যথা, এই বেদনা, এই কাতর যন্ত্রণায় উনি অস্থির, যেটা আমার ক্ষমা চাইতেই হবে। হারাম খেলাম আমি। আর আলে নবী কখনো হারাম খায় না। আওলাদে রাসূল এনারা হারাম থেকে বহু কোষ দূর। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম আর-রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আমার নবীর ঘরানা, আমি তোমাদেরকে থেকে সমস্ত নোংরা, সমস্ত কুলসিত, অপবিত্রতাকে দূরে রেখে দিয়েছি, সুতরাং পাক এনারা। কিন্তু এমন সময়ের মধ্যে পড়ে এই অবস্থায় তিনি কি করলেন? চিন্তা করলেন যে কোনো ভাবে এটা ক্ষমা চেয়ে নিতেই হবে। যিনি মালিক, এই ফলের যিনি মালিক, তার কাছে আমাকে পৌঁছাতেই হবে। কিন্তু অজানা দেশ, অজানা সময়, অজানা এলাকা, ফল কার তাও উনি জানেন না। নদী থেকে ভেসে আসছে, কিভাবে উনি অ্যাড্রেস খুঁজে বার করবেন? কিন্তু মাওলা রহম করনেওয়ালা আল্লাহ রাব্বুল আলামিন, তার হাবিবে পাকের আওলাদ, তাকে তো বহু দূর পৌঁছাতে হবে। তার ঔরস থেকে তো দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ ওলি আসবেন, তাকে তো আল্লাহ গাইড করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মাথায় ওনাকে বুদ্ধি দিলেন যে ফল যেদিক থেকে নদীতে ভেসে আসছে, আমাকে ওই উল্টো উজান টানে আমাকেই যেতে হবে। তাহলে দেখতে পাবো যে ফল কোথায় থেকে এসছে। যত দূর ফলের সন্ধান না পাওয়া যায়, গাছের সন্ধান না পাওয়া যায়, আমি হাঁটতে থাকবো। এমন সময় তিনি চললেন, বহু ক্রোশ মাইল হাঁটতে হাঁটতে যখন চললেন, চলতে চলতে দেখতে পেলেন যে হ্যাঁ, ওনার কার্য সিদ্ধি হয়েছে, ওনার মেহনত সফল হয়েছে। উনি কি করলেন? দেখলেন একটা বাগান, সেই বাগানের সুন্দর ফল লেগে আছে, আপেল। সেই আপেল গাছগুলো আপনার নদীর উপরে পড়েছে, তার ফলগুলো নদীতে ভেসে যাচ্ছে। উনি তখন ভাবলেন, আলহামদুলিল্লাহ, এই তো আমি আসল জায়গায় পৌঁছে গিয়েছি, আর অসুবিধা নেই। উনি সাথে সাথে সেই বাগানের মালিকের কাছে গিয়ে খবর নিলেন, জিজ্ঞাসা করলেন যে মালিক কি আপনি এই বাগানের? তিনি বললেন, হ্যাঁ, আমি এই বাগানের মালিক। তিনি মুরব্বী, তিনি খোদাওয়ালা, খোদা ভীরুতায় তিনিও একজন পৌঁছা হুয়া ফকির। এমন সময় জিজ্ঞাসা করলেন, কি চান আপনি? সাহেবজাদা, ইনি নূরে নুরানি, তো চেহারা মুবারক দেখে উনি জিজ্ঞাসা করছেন, আপনি কেন এসেছেন, কি ব্যাপার? তখন বলছেন, না, আমি অন্য কোনো কারণ নয়, আপনারই বাগিচার একটা ফল নদীতে পড়ে গিয়েছিল, আমি বহু দূর চলতে চলতে ক্ষুধার তাড়নায় সে ফলটা খেয়ে নিয়েছি। এখন আপনার কাছে এসেছি ক্ষমা চাওয়ার জন্য। আপনি আমাকে মাফ করে দেন, না তো কিয়ামতের দিনে আমার নবী পাকের ঘরানা, নবী পাকের সামনে বেইজ্জতি হতে হবে, আল্লাহর সামনে আমাকে ধরসাই হতে হবে। চিন্তা করুন, আজ আমরা খাওয়া দাওয়ায় অতটা ক্লিয়ারলি মেনটেন করি না, হালাল হারাম অতটা আমরা খেয়াল করি না, এই যুগ যা এসছে। কিন্তু হুজুর শাহান সাহেব বাগদাদ যিনি আসবেন ভবিষ্যতে, তার আব্বা হুজুরের ইতিহাস দেখেন, তাহলে আমাদের খাওয়া দাওয়া, আমাদের চলাফেরা কতটা সম্পূর্ণ শরীয়তের আলোকে, সাথে সাথে তরিকতের মধ্যে চলা দরকার। এই শিক্ষা দ্বারা আমরা পাই যে আজ তিনি বললেন, কি হয়েছে, কি করেছো তুমি বলো? বাবা বলছেন, হুজুর গৌস পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, আমি একটা ফল খেয়ে ফেলেছি আপনার না বলে, তা ক্ষমা চাইছি আপনার কাছে। বলে, আমি ক্ষমা তো এত সহজে করব না। ওনার নাম হচ্ছে আব্দুল্লাহ সুমাই। উনিও চিনতে পারলেন এ রত্ন, এ রত্নকে ক্ষমা করে ছেড়ে দিলাম হবে না, এ রত্নকে কাছে রাখতে হবে। এ রত্ন যুগে কেন, 1000 বছরেও একটা হয়তো পাওয়া যাবে না, সুতরাং ছাড়ার কোনো স্কোপ নেই, একে বেঁধেই রাখতে হবে। এমন সময় বললেন, বাবা তুমি কি চাও? না, আমি ক্ষমা চাই। বলে, ক্ষমা হবে না। বলে, কেন? বলে, দুটো শর্ত আছে। বলে, শর্ত কি? বলে, 12 বছর আমার এই বাগানে পানি দিতে হবে, গাছগুলো সেবা করতে হবে। তখন তিনি চিন্তা করলেন, যাক, এক যুগ যদিও আমার সেবা করা ক্ষমার জন্য দরকার,
তবেই উনি ক্ষমা করবেন। সুতরাং উনি নির্দ্বিধায় রাজি হয়ে গেলেন। চিন্তা করুন ভাগ্য কোন দিকে এবারে টার্ন নিচ্ছে। উনি রাজি হয়ে যাওয়ার সাথে সাথে বললেন কি করতে হবে, পুরো বাগানের সবকিছু দেখিয়ে দিলেন। বাগানের সেবায় উনি নিয়োজিত। এক যুগ যখন চলছে, আপনার দিন রাত কাল সময় মাস বছর পার হতে হতে যখন এক যুগ হয়ে গেল, এমন সময় বলছেন মালিক আমি তো আপনার ওয়াদা অনুযায়ী কমপ্লিট করে ফেলেছি আমার মেয়াদ, এবারে ক্ষমা করে দেন। বলে না, দ্বিতীয় শর্ত আছে যে, দ্বিতীয় শর্ত, আর দ্বিতীয় শর্ত এর থেকে আরো কঠিন। বলে দ্বিতীয় শর্ত বলুন। এটা তো কষ্ট করে অন্তত আমি মেয়াদ পূর্ণ করলাম, আমার মেহনত করে খেটে খিদমত করে। বলছে দ্বিতীয় শর্ত হচ্ছে এই, আমার মেয়ে আছে, আমার কন্যা আছে, সে কন্যা বিবাহযোগ্য, তাকে বিবাহ করতে হবে। কিন্তু বিবাহ করার আগে তুমি চিন্তা করে নাও করবে কিনা, আর যদি না করো তোমার ক্ষমা হবে না। বলে ঠিক আছে, আমিও তো অবিবাহিত, আমিও তো বিবাহযোগ্য, যদি আপনার কন্যার সাথে বিবাহ হয় আর তার বিনিময়ে যদি ক্ষমা পাই তো আলহামদুলিল্লাহ। বলে না, চিন্তা করে না, আমার কন্যার গুণগুলো বলবো, তবে তুমি চিন্তা করে বলো। বলে আপনার কন্যার গুণ বলুন। বলে আমার কন্যা হচ্ছে চোখে দেখে না, অন্ধ, কানে শোনে না, বধির, জবান নেই, বোবা, হাত কাজ করতে পারে না, লুলা, পায়ে চলতে পারে না, ল্যাংড়া। ব্যাস, তার মানে যাবতীয় যা কিছু শরীরের সব অকেজ। একে বিবাহ করতে হবে, তবে আমি তোমাকে ক্ষমা করব। চিন্তা করুন, এই রকম যদি একটা সিচুয়েশনের মধ্যে আমরা পড়ি তাহলে কি অবস্থাটা হবে চিন্তা করুন। হ্যাঁ, যে আজ পরীক্ষা দেখুন, বলছেন একজন বিবাহ যখন করবে সে তো আসবে ঘরের কাজ কাম সেবা খিদমত স্বামীর করার জন্য, সেই রকম পাত্র না। একটা কোন রকম কিছু ইনভ্যালিড হলো, হয়তো অন্ধ কিন্তু হাত পা সব ঠিক আছে, কিন্তু হাত পা হয়তো ল্যাংড়া লুলা, চোখে দেখতে পায়, কিছু তো একটা ঠিক আছে, বাবা চলা যাবে সঙ্গী হিসেবে পৃথিবীর বুকে, কিন্তু কিছুই ঠিক নাই। অন্ধ, বোবা, বলতে পারে না, কানে শুনতে পায় না, হাত পা অকেজ, কি হবে? বাবা তুমি যখন শুনলে চিন্তা করে নাও আমার মেয়ের সাথে তুমি বিবাহ করবে কিনা, আর যদি না করো কোনো কথাই নেই, তোমার আমি ক্ষমা করব না। এমন সময় হুজুর দুনিয়ার কথা চিন্তা করলেন না, পরকালের কথা চিন্তা করলেন, যে আমার নানা জানার সামনে উঠতে হবে না, রাসূল পাকের সামনে মৌলা আলী মুশকিল কুশা পাক খাতুনে কিয়ামত হাসান হোসেন পাক আলাইহিস সালাম পাকের সামনে তো উঠতে হবে, আওলাদ আমি ওই ঘরানার, আর এইরকম একটা ছোট্ট দোষ করে আমি উঠব, চিন্তা করুন। তখন তিনি সাথে সাথে পরকালকে প্রাধান্য দিয়ে বললেন মালিক ঠিক আছে, আমি রাজি আপনার কন্যাকে বিবাহ করার জন্য। যদিও আমরা যারা বয়স্ক আমরা জানি, কিন্তু যারা এই যুগের 15-20 বছর কিংবা আধুনিক যুগের ছেলেরা এসব আস্তে আস্তে ভুলতে বসেছে, এই জন্য আমি ওখান থেকে এটা শুরু করলাম, যাতে করে আমাদের পুনরায় মনে হয় এবং যারা নতুন তাদের আস্তে আস্তে এটা স্মৃতি চারণায় চলে আসে। এমন সময় বললেন ঠিক আছে, তো দেখার তো আর কোনো স্কোপ নেই, কন্যা অন্য ঘরে, এদিকে বিবাহ হচ্ছে, বিবাহ দিয়ে দেওয়া হলো। এমন সময় কন্যার অনুমতিতে ইনিও রাজি হয়ে গেলেন, ঠিক আছে আমি রাজি, আপনার কন্যাকে বিবাহ করলাম। সবকিছু বিবাহ আসর সমাপ্ত হলো। এইবারে যখন সমাপ্ত হলো, এইবারে নববধূর ঘরে নবস্বামী এবারে যাবেন। কন্যার আব্বা আব্দুল্লাহ সুমাই, যিনি বাগানের মালিক, তিনি বলছেন বাবা এইবারে তুমি তোমার নববধূকে নবদুলহানকে গিয়ে সাক্ষাৎ করো, এবং বলে দিলেন ওই ঘর পর্দা আছে, আপনি চলে যান। এমন সময় হুজুর আর কি দেখবেন, সত্য শুনে নিয়েছেন, দেখার কি আছে? কানা, চোখে দেখতে পায় না, পা নেই, হাঁটতে পারে না, হাত দিয়ে ধরতে পারে না, কানে শুনতে পায় না, বোবা বলতে পারে না, কি দেখবেন আর? কিন্তু উনি ধীর পায়ে, কম্পিত পায়ে উনি যখন আস্তে আস্তে দরজার ধারে গিয়ে একবার অন্তত পর্দা তুললেন, তোলার সাথে সাথে মনে হলো 40,000 ভোল্ট ওনাকে মারলো, কারেন্ট লাগলো, সাথে সাথে পর্দা ফেলে দিয়ে পিছনে দৌড়ালেন। কি দেখলেন? যখন
চলে যাচ্ছেন ওই ঘর ছেড়ে, পিছন ফিরে সাথে সাথে ওনার সেই মালিক শ্বশুর মশাই কন্যার আব্বা জিজ্ঞাসা করলেন, বাবা তুমি চলে যাচ্ছ, ব্যাপারটা কি? তোমার নববধূ দুলহান ওই ঘরেই তো আছে। বলে, ভুল করবেন, আমি অন্য ঘরে ঢুকে গিয়েছি। অন্য ঘরে এক পাপ করে, এক ভুল করে এত পাপের প্রায়শ্চিত্ত, ভুলের প্রায়শ্চিত্ত দিতে হচ্ছে, আবার এখনই আর একটা ভুল করে ফেললাম, ওই ঘরে আমি ঢুকে গেলাম, ভুল ঘরে। বলছেন কেন? বলে, না আপনি যে কন্যার কথা বলেছেন সে কন্যা তো উনি নয়, উনি নয় তো। বলে, না। ওখানে গিয়ে কি দেখলাম? মনে হলো যেন জান্নাতের মহা রূপসী নুরানি মহিলাদের আনাগোনায় সম্পূর্ণ ঘর নূরে নুরানি, তো সকলে উপবিষ্ট হয়ে রয়েছেন, কিন্তু আপনার বলে দেওয়া সে কোনো চিহ্নই তো নেই। তখন উনি বলছেন, বাবা উনি হচ্ছেন তোমার স্ত্রী, ওকেই আমি তোমার সাথে বিয়ে দিয়েছি, উনি তোমার নববধূ দুলহান। বলে, মানে? আপনি যা বললেন কিছু নেই শরীরে, সম্পূর্ণ অক্ষত নূরে নুরানি তো? বলে, হ্যাঁ। বাবা তাহলে শোনো আমার মেয়ের গল্প, আমি কেন অন্ধ বললাম, কানা খোড়া ল্যাংড়া লুলা বললাম। এবং ঘটনাটা শোনার পরে আমাদেরও যারা বাচ্চা আছে, মেয়ে আছে, বাচ্চারা রয়েছে, সকলে শোনা দরকার আজ আমরা কি অন্যায় করছি। আর গস পাকের আম্মা হুজুর দেখুন সেই যুগের বলছেন, এই জন্য কানা বলেছি যে চোখ দিয়ে আমার এই শাহজাদি আজ পর্যন্ত জন্ম লগ্ন থেকে নিয়ে এই বিবাহযোগ্য অবস্থা, এই বয়সে কখনো এই চোখ দ্বারা শরীয়তের বিরুদ্ধে আল্লাহর নাফরমানি কোনো অন্যায় কাজ চোখে দেখেনি। সেই জন্য আমি কানা বলেছি, অন্ধ বলেছি। জবানে বোবা কেন বলেছি? আজ এই পিরিয়ডে, এই সময় মধ্যে জবান দ্বারা আল্লাহর নাফরমানি যুক্ত কোনো কথা একটা উচ্চারণ করেনি। চিন্তা করতে পারেন কেউ পারবে? এইবারে হাত কেন লুলা বলেছি? এই জন্য বলেছি এই হাত দ্বারা আল্লাহর কোন একটা নাফরমানি কাজ, শরিয়ত বিরুদ্ধ কাজ, ইসলাম বিরুদ্ধ, নবী পাকের বলে দেওয়ার বিরুদ্ধ কোন কাজ আমার এই কন্যা হাত দ্বারা করেনি। কেন আমি কানে বধির বলেছি? আজ পর্যন্ত এই কান দ্বারা কোনো অন্যায়, নাফরমানি, আল্লাহর বিরুদ্ধ কোনো কথা সে এই কান দ্বারা শোনেনি। কেন আমি তাকে ল্যাংড়া বলেছি, পায়ের খোড়া? এই জন্য বলেছি যে এই পা দিয়ে আমার শাহজাদি আজ পর্যন্ত কোনো অন্যায়ের দিকে 1 ইঞ্চি পর্যন্ত আগিয়ে যায়নি। তার মানে কি বোঝা গেল? টোটালি জন্ম থেকে নিয়ে বিবাহ ধরুন 15 থেকে 18 বছরের এই পিরিয়ডের মধ্যে উনি সম্পূর্ণ যাচ্ছিলেন কোরআনের আলোকের উপরে, হাদিসের আলোকের উপরে, শরীয়তের উপরে এবং নবীর ঘরানার আদবের উপরে চলেছেন। বিন্দু পরিমাণ কেশাদ্র এদিক থেকে অধিক হয়নি। ওনার নাম হচ্ছে ফাতেমা সানি উম্মুল খায়ের। আজ বাবা এই শাহজাদি, আমি তোমার মতো যিনি একটা পথের আপেল, যার কোনো ধরতে গেলে পড়ে পাওয়া জিনিস মূল্য নেই, মূল্যহীন জিনিস তুমি খেয়ে নিয়ে তোমার মধ্যে এই যে ক্ষমা চাওয়ার একটা স্পৃহা, একটা ভুলের যে একটা জ্বালা তোমাকে পোয়াতে হচ্ছে, তা আমার এই শাহজাদি তোমার মতো পাত্রেরই যোগ্য। হ্যাঁ, আল্লাহ মিলিয়ে দিয়েছেন এইভাবে। তা তুমি বাবা ওকেই নববধূ হিসেবে গ্রহণ করে নাও, ওকেই আমি তোমার হাতে সঁপে দিলাম। তো আজ এইবারে দেখুন এই রকম পবিত্র আওলাদে রাসূল আর শাহজাদা আর হাসানি সৈয়দ আর এই রকম পবিত্র আপনার শাহজাদিয়ে রাসূল, শাহজাদিয়ে বাতুল, হুসেইনি আওলাদ, এই দুই সংমিশ্রণে কে আসছেন? জগতের সব থেকে মহান পীর, আওলাদে আলী, ফখরে আদম, ফখরে রাসূল, ফখরে হাসনাইন কারিমাইন, হযরত শাহনশাহ বাগদাদ, महबूब सुभानी, कुतुब रब्बानी, गौस समदानी, अबू मोहम्मद मुहिद्दीन अब्दुल कादिर अल जीलानी अल बगदादी अलैहिस्सलातु वत्तस्लीम। হুজুরে গৌসে পাকের বারতালে রুতবা চিন্তা করুন। যার আব্বা হুজুরের এই মর্যাদা, যার আম্মা হুজুরের এই মর্যাদা,
সেখানে সেই দুই মহাসমুদ্র নুরানি ধারা থেকে কে আসছেন? হুজুরে গৌসে পাক দুনিয়ায় আসছেন পয়লা রমজানুল মুবারক। কিভাবে? তার আগমনের আগে থেকে সারা বিশ্বময় সমস্ত ওলি আল্লাহরা জেনে গিয়েছিলেন। আমাদের যখন মিলাদ শরীফ পড়া হয়, সেই মিলাদ শরীফের মধ্যে বলা আছে, লেখা আছে এই হাদিস শরীফগুলো, যে ওলি আল্লাহরা যখন কেউ ইরাক থেকে, বাগদাদ থেকে কোন ওলি আল্লাহ আশেপাশের এলাকা অঞ্চলে যেতেন, তখন তারা বলতেন, এই ওলি আল্লাহ, তোমরা ইরাক ও বাগদাদের বাসিন্দা, তোমাদের সৌভাগ্য এই যে তোমাদের মধ্যে এক মহান ওলি আল্লাহ পৃথিবীর বুকে জন্ম লাভ করবেন। যেমন আমার হুজুর রাসূলে পাকের আগমনের জন্য সমগ্র নবীরা এক এক করে বাণী দিয়ে গিয়েছিলেন, সেম হুজুর গৌস পাক যখন দুনিয়া আসবেন সেইভাবে ওলি আল্লাহরা সেই বাণী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, যেই মহান একজন ওলি আল্লাহ, মহান সাধক, মহান তাপস, সমস্ত অলিকুল শিরোমণি, তিনি পৃথিবীর বুকে ধরাধামে আসবেন। ওনার আশাটাও একটা ইউনিক। 29 শাবান, আল্লাহু আকবার, চাঁদ উঠেছে কিনা আমরাও আজও উদ্গ্রীব হয়ে যাই যে রোজা হবে কিনা, রোজা হবে কিনা, যদি 29 না হয় 30 কমপ্লিট করতে হবে। কিন্তু সেই যুগে হুজুরে গৌসে পাকের 29 শাবান, এমন সময় 30 হবে কি পয়লা রমজান হবে, কোন ক্লিয়ার করে কিছু বলা যাচ্ছে না। সকলে আপনার একটা চিন্তার মধ্যে পড়ে রয়েছেন যে এ কি, কিভাবে কি করব, আগামীকাল রোজা রাখবো না খাওয়া দাওয়া করব। এমন সময় যখন সকাল হলো, সমস্ত ওলি আল্লাহদের মধ্যে একটা প্রচার হয়ে গেল যে দেখো, খোঁজ নাও, হাশমি, কুরাইশি, হাসানি, হোসেনি, সৈয়দ জাদা বাগদাদের বুকে জিলান নগরীতে গিয়ে খোঁজ নাও যে ওনার ঘরে কোনো বাচ্চা জন্ম লাভ করেছেন কিনা। একজন ওলি আল্লাহ তিনি তার মুরিদকে পাঠিয়ে দিলেন, যাও খোঁজ নিয়ে এসো তো, যদি জন্ম লাভ করে থাকে তাহলে তার খবরটা নিয়ে এসো, কি করছেন উনি। এমন সময় গিয়ে খোঁজ নিলেন, জিজ্ঞাসা করলেন, আম্মা হুজুর, আম্মাজি, মাতাজি, আপনার যে শাহজাদা কি দুনিয়ায় এসছেন? বলে হ্যাঁ। একটু বলেন, এখন তো বেলা হয়ে গেল, আমরা এখন রোজা রাখবো না ইফতার করব, কি করব না খাওয়া দাওয়া করবো, একটু বলে দেন। বলছেন, আমার বাচ্চা যখন জন্ম লাভ করেছে সুবে সাদিকের আগে অবধি, এখন যেমন 4:05 দিকে এই সময় ফজর হচ্ছে, এই 4টে অবধি ধরে নেন, এটা ইফতার চলবে, সেহরি চলবে, রাত্রের বেলা সেহরি করতে থাকবে। তো আমার বাচ্চা এই অবধি যেখান থেকে জন্মেছে তখন থেকে নিয়ে খাওয়া দাওয়া, দুধ পান করেছে, কিন্তু যখন সুবে সাদিক শুরু হয়ে গিয়েছে, আমার বাচ্চার এত চেষ্টা করছি কিন্তু সে আর দুগ্ধ পান করছে না। এই বেলা হয়ে গেল, আরো দুধ মুখে নেয়নি। এমন সময় তিনি এসেন ওনার মুর্শিদ ও পীর হুজুরকে বললেন যে হুজুর, বাচ্চা দুধ মুখে নেয়নি, এখন সম্পূর্ণ অভুক্ত অবস্থায় তিনি রয়েছেন, আম্মা জি হুজুর চেষ্টা করছেন, উনি দুধ পান করছেন না। তখন সাথে সাথে বললেন যে যাও সমগ্র বাগদাদের সমগ্র জিলানের মধ্যে প্রচার করে দাও, সমগ্র জিলানের মধ্যে প্রচার করে দাও, আর আমাদের আসমানের চাঁদ দেখার দরকার নেই, আর রোজার চাঁদ দেখার দরকার নেই, আসল চাঁদ রাসূলে পাকের আওলাদ পৃথিবীর বুকে চলে এসেছেন। সুতরাং আমাদের রোজা রাখতে হবে। 29 শাবান যাচ্ছে, 30 হবে না। তাহলে এবার আপনি চিন্তা করুন, হুজুর শাহনশাহ বাগদাদের রুতবাটা কি, রুতবাটা কি? আমাদের উপরে রোজা ফরজ হয় কখন? যখন 12 বছর সাবালক যখন হয় একজন বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, তখন থেকে রোজা ফরজ হয়। এবং রোজা রাখার সিস্টেমটা তখন থেকেই সে জানে। আপনার ভোরে সেহরি করতে হয়, সারাদিন কিছু খেতে নেই, তারপরে কি করতে হয়, সন্ধ্যাবেলা ইফতার করতে হয়। কিন্তু হুজুর গৌস পাককে কে শেখালো এই কথাটা যে সুবে সাদিক অবধি মায়ের দুধ খেতে হবে? এ কথাটা কে শেখালো? তাহলে চিন্তা করুন যে রোজা রাখলে এই ধরনের সেহরি করতে হয়, এ কে শেখালো ওনাকে? তো ওনার যদি পুঙ্খানু বিশ্লেষণ করে করে প্রতিটা ঘটনা বলা যায়, বহু সময় লেগে যাবে। তো আমি বিশেষ বিশেষ কিছু ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। যে হুজুরে গৌসে পাক শাহনশাহ বাগদাদ তিনি নিজের বাল্যকালের একটা ঘটনা বলছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি কবে থেকে ওলি হয়েছেন একটু বলেন।
আপনি কবে থেকে ওয়ালি হয়েছেন, নিজেকে ওয়ালি মনে করছেন কবে থেকে? প্রশ্ন করা হলো। তখন বলছেন, শোনো, আমি যখন মায়ের কাছ থেকে মাদ্রাসায় যেতাম পড়াশোনা করার জন্য, আমি দেখতে পেতাম আমার সাথে দুজন ফেরেশতা বডিগার্ড থাকতো, ফেরেশতা থাকতো। আমি অত বুঝতে পারতাম না, কিন্তু আমার গার্ড করে নিয়ে যেত। গিয়ে যখন দেখতাম যে পুরো বেঞ্চি ফিল আপ হয়ে গিয়েছে, বসার জায়গা নেই, আমার ওই ফেরেশতা যারা বডিগার্ড থাকতো তারা বলতো, এই সমস্ত বাচ্চারা উঠে দাঁড়াও, ওলি আল্লাহ তশরিফ এনেছেন, ওনার জন্য জায়গা খালি করে দাও। এইবারে আমার জন্য জায়গা খালি করা হতো, আমি সেই জায়গায় বসতাম। তাহলে এবার আপনি চিন্তা করুন, আজ আমাদের বড় লোক ধনী লোক যারা রিচম্যান, তাদের বডিগার্ডকে হয় পুলিশ হয় মিলিটারি হয়, কোন রকম আপনার গুন্ডা পান্ডা সান্ডা এই সমস্ত বডিগার্ড হয়, কিন্তু রসুল পাকের আওলাদের কথা চিন্তা করেন, হুজুর শাহনশাহ বাগদাদ গৌস পাকের ওনার বডিগার্ড কে? হুজুর গৌস পাক স্বয়ং বলছেন, আমার বডিগার্ড হচ্ছে আল্লাহর ফেরেশতা, ফেরেশতা। তো সেই মহান মালিক ও মাওলা আকা হুজুর শাহনশাহ বাগদাদ, আজ তার ফয়েজ কোথায় নেই? এই 11 শরীফ সমগ্র ওলি আল্লাহর দরবারে পালিত হয়। যারা ওলি আল্লাহ পিওর, তারা 11 শরীফ ছাড়া থাকতে পারবে না। আজ 4 তরিকা আমরা মনে করি না, তো বহু তরিকা আছে, কিন্তু বিখ্যাত 4 তরিকা, কাদরিয়া তো গৌস পাকের, চিশতিয়া নকশবন্দিয়া দিয়া সাহরবার দিয়া ইত্যাদি যে তরিকা রয়েছে, সমস্ত তরিকায় যদি হুজুর গৌস পাকের ফয়েজ না থাকতো, ওনারা ওলি হতে পারতেন না। আজ চলে যান আজমির শরীফে, সেখানেও গৌস পাকের ফয়েজ। বাবা নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, বাবা ফরিদ, বাবা গঞ্জবাক্স, পৃথিবীর ওখান থেকে নিয়ে আর দুনিয়ার যেখানে যত ওলি আল্লাহরা রয়েছেন, সকলেই হুজুর গৌস পাকের দরবারের ভিখারি, সকলেই হুজুর গৌস পাকের ফয়েজের ভিখারি। হযরত খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে গৌসে আজম, গৌসে মুআজ্জম নূরে হুদা, মুখতার নবী মুখতার খুদা, है राज जलालत अर्द समा। ऐ गौसे आजम मुआज्जम, আপনার নূর, আপনার हैसियत দেখে, আপনার শান দেখে, আপনার মহা ঐশ্বর্য দেখে আসমান জমিন সবাই অবাক, আপনারই মর্যাদা দেখে। চিন্তা করুন, কে বলছেন? হিন্দাল ওলি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি তার কসিদার মধ্যে ফারসিতে, গৌসে মুআজ্জম নূরে হুদা, মুখতার নবী মুখতার খুদা, है राज जलालत अर्द समा। হুজুর গৌস পাকের জালাল ও জামাল ও তা দেখে আসমান জমিন বিস্ময়ে হতবাক। তো হযরত হুজুর শাহনশাহ গৌসে পাকের কয়েকটি মূল্যবান ঘটনা আপনাদেরকে বলছি। ওনার ওস্তাদ ছিলেন শেখ আহমদ, তিনি একজন জবরদস্ত ওলি আল্লাহ ছিলেন। শেখ আহমদ জবরদস্ত ওলি আল্লাহ। তো হুজুর গৌস পাক মাদ্রাসায় যেতেন, ওস্তাদের সাথে আরো ছাত্ররা সব থাকতেন। তো একদিন হুজুর গৌস পাক যখন যাচ্ছেন, শীতের সময়, শরীরে কোট আছে, কয়েকটি হাতে কিতাবের পত্র রয়েছে, এমন সময় চলতে চলতে একটা নহরের ধারে যেই গেলেন, হেঁটে যাচ্ছেন, জামে মসজিদে নামাজ পড়তে যাবেন জুমার দিন। হুজুর গৌস পাককে উনি কি করলেন? ডান হাত দিয়ে ধাক্কা মারলেন। ওনার ওস্তাদ ধাক্কা মারার সাথে সাথে উনি কি করলেন? পানিতে পড়ে গেলেন। পানিতে পড়ে গেলেন হুজুর গৌস পাক, বাল্যকাল, ছাত্র জীবন, স্টুডেন্ট লাইফ। পড়ে যাওয়ার সাথে সাথে ওনারা সব চলে গেলেন। উনি উঠলেন, কোটটা খুললেন, শীতে কষ্ট পাচ্ছেন, আস্তে আস্তে সেটা রাখলেন ঠিক করে, কিন্তু কেতাব যেটা হাতে ছিল হেফাজত করছেন, কেন ওটা পানিতে ভিজে গেলে অসুবিধা, হেফাজত করছেন। এইবারে অনেক কষ্টে উঠে নিজেকে হেফাজত করে এইবারে যখন ফের ওস্তাদ হুজুরের কাছে পৌঁছালেন, তখন এইবারে কি করা হলো? তখন ওনার যারা ছাত্র ছিল, অন্যান্য সহপাঠী, তারা হুজুরকে দেখে ক্রিটিসাইজ করছেন, একটু তামাশা করছেন। তখন ওনার শেখ আহমদ বললেন, এই তোমাদেরকে আমি বলছি, ওর উপরে তোমরা হাসি করবে না, হাসি করবে না, খবরদার। তোমরা জানো না ওনার রুতবাটা কি, ওই বাচ্চা শাহজাদার রুতবাটা কি তোমরা জানো না, তোমরা জানো না। আমি খালি ওর ধৈর্য ধারণ করার পরীক্ষা নিয়েছি মাত্র। তোমরা জানো না এ বাচ্চা কে, তোমরা দেখবে একদিন। আমি বলে যাচ্ছি, একদিন তোমরা দেখবে এই বাচ্চা আজ শাহজাদা, কিন্তু পূর্ণ বয়স যখন হবে
তখন মেম্বারের উপরে উঠে ঘোষণা করবে, কদমি হাজি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ, আমার পা সমস্ত ওলি আল্লাহদের স্কন্ধের উপর ধারণ করলাম। এই বাচ্চাই শাহজাদাই ঘোষণা করবে। চিন্তা করে ভবিষ্যৎবাণী দিয়ে যাচ্ছেন ওনার ওস্তাদ। তো এই ঘটনাটা এইবারে শুনলেন। এইবারে আসুন, যখন উনি ইন্তেকাল করলেন, ওনার ওস্তাদ হুজুর শেখ হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তো একদিন ওস্তাদের কবর মাজার হুজুর কি করলেন, ওনার মুরিদানদেরকে নিয়ে নিজের ওস্তাদ জির কবর জিয়ারতে গেলেন। কবর জিয়ারত করছেন, প্রখর রোদ, সেই রোদের মধ্যে কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না, কিন্তু হুজুর দাঁড়িয়ে রয়েছেন এবং মনে হচ্ছে হুজুর কিছু কথা বলছেন ওই নিজের ওস্তাদের কবরের ধারে দাঁড়িয়ে। অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ হয়ে যাবার পরে এইবারে যখন হুজুর কবর জিয়ারত সমাপ্ত করে দোয়া খায়ের করে দিয়ে এলেন, তখন এইবারে খাদেমরা জিজ্ঞাসা করেন, হুজুর এত রোদে কষ্ট করে কবরের ধারে দাঁড়িয়েছিলেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে অনেক, কি কারণ ছিল এতক্ষণ দাঁড়ানোর? বলে, দাঁড়ানোর কারণ এই যে আমি দেখলাম আমার উস্তাদ শেখ হাম্মাদ, আল্লাহ ওনার জান্নাতের সব নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু দেখলাম ওনার এই ডান হাতটা অকেজো। মিলিয়ে নেন, ধাক্কা মেরেছিলেন, ডান হাতটা অকেজো। আমি জিজ্ঞাসা করলাম, ওস্তাদজি হুজুর আপনার ডান হাত কি হয়েছে? এত সারা শরীর মাথা থেকে নিয়ে পা অবধি নূরে নূরান্বিত আল্লাহর জালওয়া এবং জান্নাতি নিয়ামত, আপনার ডান হাতে কি হয়েছে? বলে, এ তো আল্লাহর নিয়ামত দেখছো, আমি যেগুলো আমার গায়ে শরীরে আমার মাথায় শরীরে ধারণ করেছি এবং আমার কবরের মধ্যে দেখছো আল্লাহর সব নিয়ামত ছড়াছড়ি, কিন্তু এই হাত অকেজো হয়ে কেন আছে? এই হাত দিয়ে আমি তোমাকে সেই নহরের ধারে যে ধাক্কা মেরেছিলাম তার প্রতিফল স্বরূপ আল্লাহ আমার এই হাতটাকে ওইভাবেই করে রেখে দিয়েছেন, ওতে কোন রহমত আল্লাহ দান করেননি, সেই জন্য ওটা অকেজোই হয়ে আছে। এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো, এ হাত এমনই থাকবে, যদি তুমি ক্ষমা করে দাও তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন। চিন্তা করুন, একটু ধারণা করুন, অনুধাবন করুন। এমন সময় উনি বলছেন, যখন আমার ওস্তাদজি আমার কাছে আপিল করলেন, সাথে সাথে আমি আল্লাহর দরবারে হাত তুললাম এবং আমার সাথে সাথে 500 ওলি আল্লাহগণ আমার দোয়ায় শামিল হয়েছিলেন যে আল্লাহ তুমি আমার ওস্তাদের হাত ঠিক করে দিয়ে ওনাকে ক্ষমা করে দাও। বলে, দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয় এবং সাথে সাথে আমি যে এতক্ষণ ছিলাম এই সমস্ত ঘটনাই ঘটছিল, দোয়া কবুল হয়, আমার ওস্তাদজি হুজুরের হাত সহি হয়ে যায়, সুস্থ হয়ে যায় এবং উনি ওই হাত দিয়ে আমার সাথে মুসাফা করার পরেই তবে আমি ওখান থেকে সরে আসি। এইবারে আসুন, সব পীরেদের ভক্তরা থাকে, মুরিদরা থাকে, প্রত্যেকেই চায় আমার পীর বড়, আর যেহেতু উনি ওস্তাদ, ওনার তো ওস্তাদের দিক থেকে ওনার ভক্ত আরো বেশি, হুজুর গওস পাক। এমন সময় যারা ওনার ওস্তাদের, উনি তো ওলি আল্লাহ ছিলেন, ওস্তাদের যারা মুরিদ তারা মানতে পারলো না এই কথাটা। শত শত লোক একত্রিত হয়ে গেলেন যে আব্দুল কাদের আল জিলানী একই কথা বলছেন, বারজাকের কথা বলছেন, কবরের কথা বলছেন, আর ওনারই ওস্তাদ, ওনারই টিচার, তার ব্যাপারে এই ধরনের কথাবার্তা, এ সহ্য করা যায় না। সকলকে ডাকা হলো যে এটা সত্যতার প্রমাণ দিতে হবে। চিন্তা করুন, সত্যতার প্রমাণ দিতে হবে যে আব্দুল কাদের আল জিলানী আলাইহিস সালাম যে কথাটা বলছে সঠিক কি না, আর সত্যতার প্রমাণ কে দেবেন? হুজুর গওস পাককেই দিতে হবে। এমন সময় সমস্ত দুনিয়ার তাবর তাবর সেই যুগের ওলি আল্লাহ এবং শেখ হাম্মাদ ওনার মান্যওয়ালা সকলে গদ্দিনসীন আরো যারা মুরব্বীরা ছিলেন হুজুর গওস পাকের কাছে এসে ওখানে ভিড় জমিয়ে রেখেছেন। এইবারে হুজুরে গওসে পাক কি করলেন? বললেন, এক কাজ করো, তোমাদের মধ্যে 2 জনকে নির্দিষ্ট করো যারা আপনার
রুহানি ভাবে, যারা তাসাউফ জগতে, রুহানি জগতে গিয়ে ওনার সাথে কথা বলে রুহু মোলাকাত করতে পারে। এই রকম দুইজনকে নিয়ে এসো। তারা সকলে কি করলো? দুজনকে নিয়ে এলো। একজন হচ্ছেন পীর ইউসুফ হামদানি, আর একজন হচ্ছেন পীর আব্দুর রহমান। এই দুজনকে এবারে বলা হলো, ওদের গস পাক বলছেন আপনারা ওখানে মোরাকাবা করুন, মোরাকাবা করুন, করে ওনাকে জিজ্ঞাসা করুন যে আব্দুল কাদের আল জিলানী যে কথা বলেছে সঠিক কি না। শেখ হাম্মাদ উনি কি বলেন শুনুন, শুনুন। এইবারে কেতাব ধরে বলছি। এমন সময় ওই উভয় ব্যক্তি মহা কারামাত এবং কাশফ শক্তি সম্পন্ন ছিলেন। কবরের ঘটনাগুলো ওনারা জানতে পারতেন। ইয়াদ পিরানে পীর সাহেব তাহাদিকে বললেন, তোমাদের এই স্থান ত্যাগ করার পূর্বে আল্লাহ তোমাদের সামনে আমি যেটা বলেছি এর সত্যতা প্রকাশ করে দেবেন, আপনারা চেষ্টা করুন। পিরানে পীর সাহেব হুজুর গস পাক ওখানে মাথা হ্যাট করে বসে রইলেন, সকলে বসে রয়েছেন। হুজুর গস পাকের কথার সত্যতা যাচাই হবে, কবরের খবর উনি বলে দিচ্ছেন। আর এত বিরাট ব্যাপার, একজন ওলি আল্লাহর উপরে ক্লেম দিচ্ছেন। এইবারে কি হলো? তখন তিনি কি করলেন? এমন সময় তারা ওই অবস্থা বসেছিলেন। পীর ইউসুফ, যে দুজন ছিলেন কাশফের মধ্যে, পীর ইউসুফ নাম বলেছি আগে, উনি কি করলেন? ওখান থেকে ছুটে বসেছিলেন। এইবারে ছুটে, পায়ে জুতো পরার, খড়ম পরার সময় পায়নি, ছুটে চলে এলেন যেখানে আরো সবাইরা বসে গবেষণা করছেন। ছুটে এসে বলছেন মাদ্রাসায়, হুজুর পাকের মাদ্রাসায় এসে বলছেন যে আপনারা শোনেন কি না, আল্লাহ তাআলা আমাকে এই মাত্র পীর হাম্মাদ সাহেবের সহিত সাক্ষাৎ করিয়েছেন। তিনি আমাকে বলেছেন, হে ইউসুফ, তুমি দৃঢ়ভাবে, দ্রুতভাবে এখনই তুমি পিরানে পীর হুজুর গৌস পাকের মাদ্রাসায় চলে যাও। ওখানে যারা উপস্থিত হয়ে আছে তাদেরকে বলে দাও যে সমস্ত পীর বলে দাও যে তিনি আমার সম্বন্ধে যা কিছু বলেছে হুজুর গৌস পাক সেটা সত্য সত্য সত্য। চিন্তা করো। এইবারে তার কথা শেষ হতে না হতেই দ্বিতীয় যিনি কাশফ করছিলেন পীর আব্দুর রহমান, উনি উপস্থিত হয়ে ওই একই সংবাদ যখন দিলেন, তখন কি হলো? হুজুর গৌস পাকের কাছে যুগের সমস্ত ওলি আল্লাহ পীর যারা ছিলেন কদমে পড়ে ক্ষমা স্বীকার করতে বাধ্য হলেন। এনার নামই হচ্ছে হুজুর গৌস পাক। তিনিই আমাদের মুর্শিদ, তিনিই আমাদের আকা, আমাদের আকা মাওলার জদ্দে আমজাদ, আমাদের 4 নম্বর দরবারের যিনি গ্র্যান্ড পীর হুজুর গৌস পাক শাহনশাহ বাগদাদ। আজ ওনারই আস্তানে আমরা সকলে হাজির হয়েছি। চিন্তা করুন। হ্যাঁ, তো এনারা কারা? এইবারে আসেন হুজুর গৌস পাকের আরো দুটো একটা কারামাত আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে হুজুর গৌস পাক উনি ওনার ছাত্রদের সাথে, মুরিদের সাথে একটা রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় আপনার দেখা গেল যে পাশে আপনার বহু আপনার ওই গাড়িতে করে, আপনার গরুর গাড়ি হোক, ঘোড়ায় টানা, উট টানা গাড়ি হোক, গাড়িতে করে কিছু তরল পদার্থ যাচ্ছে, যেগুলো দিয়ে ভয়ঙ্কর তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। আর পরিষ্কার বোঝা গেল এগুলো সব মদের বোতল যাচ্ছে। কোথায় যাচ্ছে না, তখনকার যারা খলিফা ছিল, আব্বাসী খলিফা, আব্বাসী খলিফা মুস্তানজিদ বিল্লাহর আব্বা উনি ছিলেন। আর অত্যাধিক জালেম, অত্যাধিক জালেম। ইসলামের মধ্যে খালি আমরা বনি উমাইয়া অর্থাৎ মাবিয়া গোষ্ঠীকে যে দোষ করি, এরাও যেমন আহলে বায়তকে কষ্ট দিয়েছে, লাঞ্ছিত করেছে, কষ্ট দিয়েছে, ঠিক এই বনি আব্বাস এরাও কম কিছু যায়নি। ভয়ঙ্কর এনাদের ইতিহাস শুনলে অবাক হয়ে যাবেন। ইয়েজিদরা তো মাওলা কে শহীদ করার পরে ওনার বিনা গৌর কাফনে ফেলে রেখে চলে গেল কারবালায়। তারপরে পাশের কম এসে ওনারা সব দাফন করলেন। বহু বছর চললো। এইবারে যখন বনি উমাইয়ারা ধ্বংস হয়ে গেল, তারপর বনি আব্বাসী এলো। আব্বাসীরা আসার পরে ওই কারবালা এখন যে নুরানি অবস্থায় দেখছেন, ওই কারবালা জমিনটাকে হাল চষে দিয়ে, কবর শরীফ গুলো একেবারে মেসমার করে দিয়ে, শহীদ করে দিয়ে সেখানে শস্য ধান খেয়ে উৎপন্ন করেছিল। জানেন, এই অত্যাচার করেছিল ওই আব্বাসীরা। এরা জালিম কম নয়।
তো সেই আব্বাসী বংশে যেমন হারুন রশিদ, খলিফা বাগদাদ, এরা ছিল সব আব্বাসী পিরিয়ডে। আর ওই যুগে হুজুর শাহনশাহ বাগদাদ এসেছেন। আর অত দুর্ধর্ষ রাজা বাগদাদের প্রভাবশালী খলিফা হওয়া সত্ত্বেও হুজুর গৌস পাকের সম্বন্ধের সামনে চিরনত শির হয়ে থাকতো হুজুর গৌস পাকের দাপটে রুহানি শক্তিতে। একটা ঘটনা মনে পড়ে যায় এই ঘটনাটা বলার আগে, যে একদিন মুস্তানজিদ বিল্লাহ বাগদাদের জুমা মসজিদের একটা হুজরায় এসে বসছে। আপনার প্রশাসনিক কাজকাম দেখার জন্য হোক, কথাবার্তা বলার জন্য হোক, সমস্ত ভিআইপিরা, রাজ দরবারের খলিফার সবাই এসে বসছে। এমন সময় হঠাৎ ওই মসজিদের মধ্যে থেকে ইয়ারহামুকাল্লাহর আওয়াজ উঠলো খুব জোরে। তখন বাদশারা একটুকেই যে আওয়াজ হয় ওরা ঘাবড়ে যায় যে আমাদের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করলো নাকি। সাথে সাথে ঘাবড়ে গিয়ে রাজা প্রজা মুন্সিদের ওদেরকে বলছে, কি ব্যাপার, এত হল্লা চিল্লা হচ্ছে কেন? আমাকে কি ধরবে, অ্যারেস্ট করবে না? আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে। তখন বলছে, না ঘাবড়াবেন না, বিদ্রোহ নয়, হযরতে শাহনশাহ বাগদাদ হুজুর গৌস পাকের হাঁচি এসছে। হাঁচি আসতে উনি সেই হাঁচির পরে, আমাদের এগুলো জেনে না দরকার, ছোট ছোট মশলা। হাঁচি যখন এসছে ওই হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলতে হয়, উনি আলহামদুলিল্লাহ বলেছেন। আর হাঁচি আসার আলহামদুলিল্লাহ শোনার পরে জবাব দেওয়া ওয়াজিব, সেই জবাবটা দিয়েছেন সমস্ত মসজিদে ওয়ালারা, যারা ওখানে হাজির আছেন সবাই ওনাকে সেই জবাবটা দিয়েছেন। এটা আমাদের শরিয়তের কথা যে হাঁচি যখন আসবে, যেমন হাই উঠলে লা হাওলা পড়তে হয়, তখন হাঁচি এলে আলহামদুলিল্লাহ পড়তে হয়। হাঁচিটা খুব ভালো জিনিস। হযরত আদমের হাঁচি এসেছিল, উনি আলহামদুলিল্লাহ বলেছিলেন। তো হাঁচি এলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এবং যারা শোনে তাদেরকে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করুক। কেন আলহামদুলিল্লাহ বলতে হয়? যে কিছুক্ষণের জন্য ওই হাঁচির সাথে সাথে আমাদের যে হার্ট বিট বা আমাদের জান, ওটা বিচ্ছেদ ঘটে যায়, ফের পুনরায় হাঁচি শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ ওটা সংযোগ করে দেয়, আমরা হায়াত ফিরে পাই। এইটাই হচ্ছে আসল। তো তারপরে আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করেছো। তো এইবারে কি হলো, এইবারে যদি কি হয় তাকে ইয়ারহামুকাল্লাহ বলতে আল্লাহ তোমার উপর রহম করো। তো হুজুর গৌস পাক একবার হাঁচি আসার কারণে আলহামদুলিল্লাহ বলেছে, পুরো মসজিদ সমেত এত জোরে ইয়ারহামুকাল্লাহ বলেছে যে খলিফা মুস্তানজিদ বিল্লাহর ভয় ধরে গিয়েছে, কম্পন ধরে গিয়েছে যে আমার সিংহাসন হয়তো দুদুল্যমান। চিন্তা করুন, এই ছিল গৌস পাকের দাপট, রুহানি শক্তি বাদশাহী যুগের। খালি নয়, উনি ইহকাল পরকাল রুহানি শরিয়তে জাহিরি সবকিছুর উনি ছিলেন বাদশাহ। তো এইবারে কি হলো, যখন সেই আপনার বটলগুলো যাচ্ছে সমস্ত দুর্গন্ধ, এমন সময় সাথে সাথে হুজুর গৌস পাক বললেন, এই কে যাও, দাঁড়াও, এগুলো কি যায়? তখন ওরা ভয়ে তটস্থ খাদেমরা, রাজপ্রহরীরা কিছুই বলতে পারে না, তারা তাড়াতাড়ি হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে যে গৌস পাক যেন ধরতে না পারে আমাদের। তখন উনি হুকুম দিলেন, এই চতুষ্পর্যন্ত তোমরা দাঁড়িয়ে যাও। এইবারে সাথে সাথে সেই উট বলুন, বেল বলুন, তারা আর এক পাও উঠতে পারলো না, ওখানেই যেমন মাটি চুম্বকের মতো ধরে নিয়েছে। ওরা সাথে সাথে কি হলো, আপনার ধরাশায়ী হয়ে গেল। তো হুজুরে গৌস পাকের সামনে বলে, তোমরা মিথ্যা বলছো। তো যাই হোক, ওটা মদ নয়, ওটা হচ্ছে সিরকা। সিরকা বলা হয় ভিনিগারকে, ভিনিগারকে সিরকা বলা হয়। তো ভিনিগার খাওয়া হালাল, তো ভিনিগারকে তখন বললেন ওটা তো সিরকা। হুজুর গৌস পাকের জবান দেখো, যখন সাথে সাথে বলে দিলেন ওটা তো ভিনিগার, ওটা তো সিরকা, সাথে সাথে সমস্ত যত মদের বোতল ছিল গাড়ি গাড়ি সব সিরকা ভিনিগারে পরিণত হয়ে গেল। এই কথা যখন আপনার রাজ দরবারে পৌঁছাচ্ছিল যে এত মাল আসছে, মদগুলো সব হুজুর গৌস পাকের সামনে পড়ে ভয়ে তটস্থ হয়ে ওনার হুকুমে কি হলো, সিরকাতে পরিণত হয়ে গিয়েছে। রাজা কম্পন ধরে গিয়েছে যে হুজুর গৌস পাক জেনে গিয়েছেন আমরা মদ খাই, আমাদের দরবারে মদ আসে। চিন্তা করুন এইরকম একটা ঘটনা। ওই বাদশাহ মুস্তানজিদ বিল্লাহ যে খলিফা, বাগদাদের খলিফা, আর ওই বাগদাদই হচ্ছে হুজুর গৌস পাকের রুহানি কেন্দ্রস্থল, ভলায়েতের মানে দ্বিতীয় ওখান থেকে ফুটে বের হচ্ছে। একদিন খলিফা চাইলেন, এত বিশাল একজন ওলি আল্লাহ, আমরা তো শক্তি দ্বারা ওনার কোনো ক্ষতি করতে পারছি না, তো যাই হোক সারেন্ডার করে ওনার কাছে কিছু নগদ, কিছু নজরানা পেশ করি। তো দুটো বাদশাহ খলিফার মানে মোহর, সোনা রৌপ্য মোহর নিয়ে এসে
হুজুর গৌস পাকের সামনে রেখেছেন। হুজুর এটা নেন, বাদশাহ খলিফার তরফ থেকে এটা রাখেন। হুজুর বাদশাহ স্বয়ং কৃতদাসের মতো এসে হাজির। হুজুর বলছেন না, নিয়ে যাও। আমি নেব না, নিয়ে যাও। হুজুর নেন, নেব না, নিয়ে যাও। বারবার হুজুর বলছেন নেব না, বাদশাহ বলছেন হুজুর নেন। এইবারে যখন হুজুর জালালে এসে গেলেন, কি হলো, ওই থলে দুটো নিলেন, নিয়ে হাতের মধ্যে রাখলেন। সেই আপনার মুদ্রাগুলো, সোনা রূপার মুদ্রা হাতের মধ্যে রেখে এই রকম কর্ষণ দিলেন, একেবারে কর্ষণ মুঠো দিয়ে যখন চাপ দিলেন, বাদশাহ সহ ওখানে যারা রয়েছে, এমন সময় কি হলো, সেই মুদ্রাগুলো থেকে রক্ত গলগল করে বের হচ্ছে। হুজুর গৌস পাকের হাত লাল হয়ে রক্ত গড়িয়ে পড়ছে। হুজুর গৌস পাক বললেন যে হে বাদশাহ খলিফা, একটু লজ্জা করলো না? নরপিশাচ তুমি, মানুষের রক্ত চোষা পয়সাগুলো তুমি নিয়ে এসে আমার কাছে নজর করছো। তা যদি শরীয়তের বাধা না থাকতো, আমি এই রক্ত তোমার ঘর অব্দি প্রবাহিত করে দিতাম, তোমার অট্টালিকা অব্দি প্রবাহিত করে দিতাম আমি এই রক্ত। ভয়ে থরহরি কম্পমান বাদশাহ। চিন্তা করো, অনেকে এলে, বাদশারা এলে সাথে সাথে দাঁড়িয়ে যায়। আলেম ওলামারা দেখবেন কেউ একটু বড় যদি আসে, সাথে সাথে দাঁড়িয়ে কোলাকুলি করে। হুজুর গৌস পাক জীবনে ওনার সেই খলিফাদের সামনে জীবনে কখনো দাঁড়াননি তাজিমে। কি হতো, হুজুর যখন হুজরা শরীফে থাকতেন, খবর আসতো যে অমুক জন এসছেন, অন্য কেউ এলে মোলাকাত হতো, ঠিক আছে। কিন্তু এবার যেহেতু খলিফা বাদশাহ আসতেন, হুজুর গৌস পাক কি করতেন, হুজরা শরীফের মধ্যে চলে যেতেন। এইবারে বাদশাহ এসে বসতো, তারপরে হুজুর নিজে এসে নিজের আসনে বসতেন। তা জিজ্ঞাসা করা হলো, হুজুর এটা কেন করেন? সবাই আসে, আপনি বসে থাকেন, আর বাদশাহ এলে আপনি হুজরা শরীফের মধ্যে উঠে চলে যান, কিছুক্ষণ পরে আসেন। হুজুর কেন যদি বলেন? তখন বলছেন এই জন্য যে ওরা দুনিয়াদার বাদশাহ, ওরা খলিফা, ওরা এলে আমার যাতে তাজিমে দাঁড়াতে না হয়, এই জন্য আমি চলে যাই। ওরা এসে বসুক, তারপরে আমি ওদের সাক্ষাৎ দেব। চিন্তা করুন, কারো পরোয়া করতেন না হুজুর শাহনশাহ বাগদাদ, হুজুরে গৌস পাক। ওনার যে একটা, যে কত বড় ওনার মানে দরবার, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। হুজুর গৌস পাকের দরবার শরীফ আপনারা সবাই জানেন যে হযরতে মুসা নবী আলাইহিস সালাম সে সাক্ষাৎ করতে গিয়েছিলেন খিজির আলাইহিস সালামের সাথে। এটা কোরআনের ঘটনা যে হযরতে মুসা নবী আলাইহিস সালাম হযরতে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতে গিয়ে, খিজির নিজে আসেননি, মুসা নিজে গিয়েছেন আল্লাহর হুকুমে। তাও আর হুজুর গৌস পাককে আনুন, ওনার দরবারকে আনুন, আর খিজির আলাইহিস সালামকে আনুন। এইবারে দেখুন পরিবেশটা। একদিন একজন ওলি আল্লাহ দেখতে পেলেন খিজির আলাইহিস সালাম হুজুর গৌস পাকের মজলিস থেকে বেরিয়ে আসছেন। তখন ওনাকে জিজ্ঞাসা করা হলো, খিজির, আপনার সাক্ষাতে মুসা যান, আর আপনি গৌস পাকের, ইনি নবী নন, উম্মতে মুহাম্মাদিয়ার ওলি, আর এনার দরবারে আপনি এসে হাজিরি দিচ্ছেন, ব্যাপারটা কি? চিন্তা করুন, কত বিরাট ব্যাপার। এইবারে হযরতে খিজির আলাইহিস সালাম কি বলছেন শোনেন। হযরতে আবুল আব্বাস খিজিরকে অনেক সময় তার সবাই যোগদান করিতে দেখিয়া তার কারণ জিজ্ঞাসা করা হলো। তদুত্তরে তিনি বলিলেন, কি বলছেন খিজির আলাইহিস সালাম দেখুন, যে ব্যক্তি মুক্তি চায়, মুক্তি কামনা করে, মুক্তির আকাঙ্ক্ষা রাখে, সে জানো হুজুর গৌস পাকের দরবারে অত্যাধিক ভাবে যোগদান করাটাকে প্রয়োজন বলে মনে করে নেয়। অর্থাৎ যদি কেউ ইহকাল পরকালের ভালাই চায়, মুক্তি চায়, তাহলে সে যেন এসে গৌস পাকের দরবারে হাজিরি দেয়। আমি খিজির বলে যাচ্ছি। চিন্তা করুন, যে খিজির আলাইহিস সালামের দরবারে আল্লাহর হুকুমে মুসা নবী যাচ্ছেন, সেই খিজির আলাইহিস সালাম এসে আমার গৌস পাক সম্বন্ধে বলছেন সমগ্র জগৎবাসীকে, হে জগৎবাসী, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি ইহকাল পরকালের রহমত চাও, তাহলে গৌস পাকের দরবারে আসা ছাড়বে না, আসতে থাকবে তোমরা। হ্যাঁ, আজ আমরা কত বড় সৌভাগ্যবান, এর দরবার তো সেই দরবার। হ্যাঁ, বাগদাদ শরীফে সবার যাওয়ার নসিব হয় না, কিন্তু আমাদের
মাওলা রহম করেছেন ওই বাগদাদ শরীফেরই নূর নিজের জিগার পাড়া নিজের জানশীন গদ্দিনশীনকে আজ কলকাতার বুকে পাঠিয়ে দিয়ে আমাদের সেই অভাবটাকে পূরণ করে দিয়েছেন। হ্যাঁ, কেন আর কোনো তফাৎ নেই। হুজুর মাওলা পাক যখন ইন্তেকাল করলেন, বেসালে হক নিলেন, তখন এইবারে ওনার যারা খাদেম ছিলেন দাফন পাক হয়ে গেল। কিছুদিন পরে এইবারে ভাবছেন হুজুর পাক তো এতদিন ছিলেন খিদমতে, আমরা তো আর বাগদাদে যেতে পারিনি, তা এইবারে যাই একটু বাগদাদ শরীফ থেকে ঘুরে আসি, জিয়ারত পাক করে আসি। খাদেমরা ভাবছেন, তার মধ্যে একজন খাদেম যিনি খুব পৌঁছা হওয়া থা, এইবারে কি হলো, উনি বাগদাদ শরীফে গিয়ে রওজা পাকের ধারে জিয়ারত করছেন। দৈববাণী কানে আসছে, হে বান্দা তুমি এত দূর কেন এসছো বাগদাদে, কেন এসছো? তুমি যে মেদিনীপুর দরবার থেকে এসছো, ওই মেদিনীপুরেই আমি তো শুয়ে আছি, আমি ওখানেই শুয়ে আছি। অত দূর থেকে কি জন্য এসছো আমার এখানে? তাহলে এবার আপনি চিন্তা করুন, আমাদের মাওলা পাক কে, আমাদের হুজুর পাক কে, আমাদের বর্তমান দুই মালিক দুই নূর কে? হ্যাঁ, আজ হুজুর পাক এনার সব একই নূর, একই ধারা, একই গৌস পাকের। এইবারে আসুন হুজুর গৌস পাকের পবিত্র ক্ষমতা এবং ওনার কয়েকটি মূল্যবান উচ্চ শিখরে উচ্চ মর্যাদার কথা দুটো একটা বলি। হুজুর গৌস পাক নিজেই বলছেন নিজের সম্বন্ধে যে খোদা তাআলা আমার অন্তরে ইলমে লাদুন্নির 70টি দ্বার খুলে দিয়েছেন এবং প্রত্যেকটি দ্বারের বিস্তৃতি আসমান ও জমিনের ন্যায় বিস্তৃতি। এইবারে আসেন ইলমে লাদুন্নি সর্বপ্রথম কোন ইলমকে বলা হয়? এই ইলম মাদ্রাসায় আসে না, এই ইলম সরাসরি আল্লাহ তাআলার তরফ থেকে ওলি আল্লাহদের মারফত এই ইলমটা আসে সিনায়। যে ইলম আল্লাহ তাআলা হযরতে খিজিরকে দিয়েছিলেন, আর ওই ইলমটা নেওয়ার জন্য হযরতে মুসা নবী গিয়েছিলেন। এইবারে বুঝুন তো, হুজুর গৌস পাক বলছেন ওই ইলমে লাদুন্নি আল্লাহ আমাকে 70টা দরজা দান করেছেন, আর প্রত্যেকটি দরজার হাইট কত? জমিন থেকে নিয়ে আসমান অবধি। এগুলো দরজা বলা হয় প্রবেশ দ্বারের কত? 6 ফিট হবে, 2.5 ফিট চওড়া হবে। এইটা একটা দরজার মাপ ঘরে প্রবেশ করার। আর হুজুর গৌস পাকের যে ইলমে লাদুন্নি যে দরজা থেকে দেওয়া হয়েছে 70 প্রকারের ইলম আল্লাহ তাআলার তরফ থেকে খাস, সেইগুলোর আপনি লেন্থ কত জানেন? জমিন থেকে আসমান। এবারে হিসেব করুন কত আলোকবর্ষ, কত কোটি কোটি আলোকবর্ষ। এই দূরত্বটা, এতটা ইলম খালি একটা নয় 70টা দেওয়া হয়েছে গৌস পাকের। তাহলে এবারে আপনি চিন্তা করুন, এই কথাগুলো আমি এনেছি সমস্ত হাদিস উর্দু ও আরবি সমস্ত কিতাবে আছে। কাল আমার হুজুর পাকের দোয়া এক জলসা রয়েছে, সেখানে যাব বলে, তো এই কিতাবগুলো কথাগুলো বলছি। ওই কিতাবের বাংলা ভার্সন মাওলানা রুহুল আমিন সাহেব লিখে গিয়েছে। চিন্তা করুন, হুজুর গৌস পাকের জীবনী রুহুল আমিন সাহেব বর্ণনা করে গিয়েছেন, কিন্তু ওনাদের কিসমত বর্ণনা করেছেন, কিন্তু এই দরবারে আসার তৌফিক হয়নি, এই দরবারে আসার সৌভাগ্য হয়নি। তা সত্য যেটা সত্য। এইবারে আসুন হুজুরে গৌস পাক তিনি বলছেন নিজের মুরিদ এবং নিজের শাহজাদা পাকদেরকে একত্রিত করে, হে আমার পুত্র, তোমরা আমার নিকট একটি কথা শ্রবণ করার জন্য সহস্র বছর পথ অতিক্রম করে চলে আসো। যদি একটা কথা শুনতে হয় যে হুজুর গৌস পাকের কথা শুনবো, যদি শত শত বছর চলতে হয়, চলো এসো আমার কাছে। এই স্থলে বেলায়েত বন্টন হয় এবং এখানের এই স্থলের দরজা সকল আমার সবাই মূল্যবান বস্ত্র বিতরণ করা হয়, খেলাফত দেওয়া হয়, আল্লাহর রহমত বন্টন করা হয়। এবং আরো শোনো, এই দরবারে কারা আসে? পৃথিবীর বুকে যত নবী এসছেন আর যত ওলি এসছেন, দুনিয়ায় থাক বা না থাক, যারা নেই রুহানি ভাবে আসবে, আর যারা আছে তারা সশরীরে আমার মজলিসে এসে হাজির হয়। চিন্তা করেন, কে বলছেন? হুজুর গৌস পাক নিজে বলছেন। এইবারে আমার যদি আমার মুখে শরিয়াতের লাগাম না থাকতো, তাহলে কি বলছেন হুজুর গৌস পাক? তোমরা তোমাদের ঘরে
কি খাওয়া দাওয়া করছো এবং কি তোমরা জমিয়ে রাখছো, সব কিছু তোমাদের সেই সংবাদগুলো আমি দিতাম, যে তোমরা কি করছো না করছো, তোমরা কত প্রপার্টি জমিয়েছো, তোমরা ডেলি কি খাচ্ছো, সব আমি বলে দিতাম। তোমরা আমার নিকট একটি কাঁচের শিশির ন্যায়, তোমাদের অন্তর বাহির আমার নিকট পরিষ্কার স্বচ্ছ পাত্রের ন্যায়। এই কথাটা কোরআনের মধ্যে হযরতে ঈসা নবী আলাইহিস সালাম বলেছেন। শোনো আমার যারা উম্মত, আমি চাইলে তোমরা কি খাও কি জমা করো, আমি তার খবরটা দিতে পারি। এই কথাটা ঈসা নবী কোরআনে বলেছেন, আর সেই কথা হযরতে রাসূল পাকের আওলাদ হুজুর গওস পাক বলে যাচ্ছে। তাহলে দেখুন, মুসা নবী যার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন খিজির, তিনি এসে হুজুর গওস পাকের গোলামি করছেন। আর হযরতে ঈসা নবী যেটা বলছেন ওনার উম্মতের, সেইটা আমাদের মাওলা বলছেন যে তোমরা কি খাও কি জমাও আমি সব বলে দিতে পারি। তাই ইনি হচ্ছেন হুজুরে গওস পাক। এনারই ফায়দা বরকত, এনার যাবতীয় সবকিছু আজ আমরা যে নিয়ামত পাচ্ছি, আমাদের হুজুর পাকের এই যে দয়া, আজ আমরা এখানে এসেছি। আমি কোন এক কিতাবে পড়েছিলাম, এই দরবারে মুরিদ হতে গেলে গেলাম আর হলাম তা হয় না, এখানে মুরিদ হতে গেলে আসবার সময় আল্লাহর কাছ থেকে ভাগ্যে লিখে আসতে হয় যে কাদরিয়া তরিকা মুরিদ হবে, যে আমি যে গওস পাকের তরিকা মুরিদ হবে, এটা আমাদের ভাগ্যে লিখে আসতে হয়, তবেই এই দরবারে মুরিদ হতে পারে। তা আমরা বড়ই সৌভাগ্যবান, মাওলা আমাদের হাজিরি কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।